গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইউটিউব জার্নিতে এটি আমার প্রথম ব্লগ, আর ব্লগটি শুরু হতে যাচ্ছে আপনার বৃষ্টির দিনে খিচুড়ির সাথে। চলেন আজকে পুরো ব্লগটা আপনাদের দেখাই। প্রথমে আমরা ভালোভাবে রসুন, পেঁয়াজ এবং সবজিগুলো কেটে নিচ্ছি খিচুড়ি ভিতরে দেওয়ার জন্য। তারপরে এক পাশে আছে আপনার ডিমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি, আর সাথে আছে সবজিগুলো ভালোভাবে কাটা শেষ। এখন আস্তে আস্তে পাতলের ভিতরে ঢেলে দেবো। সবজি ডালা শেষ, এখন আস্তে আস্তে লাড়া দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তারপরে একটু পানি দিয়ে নেব যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমরা একটু পানি দিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে চালগুলো দিলাম, খিচুড়ির মেন আইটেম চালগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। চালগুলো আস্তে আস্তে ডালা শেষ। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন এখন কিন্তু খিচুড়ির একটা ভাব এসে পড়ছে। এখন আমরা আর একটু জাল করব। জাল করার পরে আমাদের মোটামুটি খিচুড়ি রান্না করা শেষ। খিচুড়িটি নামিয়ে নিব। এরপর আমাদের সোমবারের পালা, তাই পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা খিচুড়ির ভিতরে সুন্দর করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমাদের একটু লাড়াচাড়া দিতে হবে যেন ভালোভাবে পেঁয়াজ গুলো খিচুড়ির সাথে মিশে যায়। তার জন্য সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমাদের আরেকটি কাজ ডিম ভাজা, তার জন্য তেল কড়াইর ভিতরে ছেড়ে দিলাম। তারপরে ডিমগুলো আস্তে আস্তে একটি করে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো সুন্দরভাবে ভাজার জন্য আস্তে আস্তে একটি করে লাড়াচাড়া দিতে হবে। তার জন্য আমরা আস্তে আস্তে একটি করে সুন্দরভাবে লাড়া দিচ্ছি। লাড়াচাড়া শেষ হওয়ার পরে ডিমগুলো নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামানোর শেষে আমরা খিচুড়ির উপর সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি যেন সুন্দর দেখা যায়। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, এখন পরিবেশনের পালা। তার জন্য সবাই একত্রিত বসে একটি করে প্লেট নেওয়ার পর ওই প্লেটে খিচুড়ি সুন্দর করে বেড়ে নিচ্ছি। নেওয়ার পরে একত্রিত করে খিচুড়ি এবং ডিমগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। তারপর আমি বললাম সবাই একত্রিত একটি ছবি তোলা যাক। তারপর আমার একটা ভিডিও নিল, আমি ভিডিওতে বললাম